বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার, দৈনিক করতোয়া 27শে মে 2025, 13ই জ্যৈষ্ঠ 1432 এবং 28শে জিলকদ 1446 থাকছে করতোয়া সংবাদের বুলেটিন পয়েন্ট। আজ জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে 7টি চুক্তি ও সমঝোতা। সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন নেই, বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব। মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি, সীমান্তে পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল, আমরা সতর্ক আছি। সচিবালয় অচল অবস্থা, আন্দোলনকারীদের হুঁশিয়ারি হান্নান ও হাসনাতের। এনবিআর চেয়ারম্যান অবসরণ, 3 দিন আলটিমেটাম। ঐক্যমত ব্যর্থ অধিকাংশ দল। বাড্ডায় প্রকাশ্যে বিএনপি নেতাকে খুনের ঘটনা মামলা। সারা দেশে কর্মবিরতি ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতি। এই ছিল প্রথম পাতা সংবাদ শিরোনাম, থাকছে শেষের পাতা। হাসিনার বিচারের শুনানি অচিরেই, রায় অন্তর্বর্তী সরকারের শাসনামলে আইন উপদেষ্টা। নারী শিশুসহ আরও 11 জনকে বাংলাদেশ জেলে দিয়েছে বিএসএফ, থামছেই না কুশিন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি, যৌন হয়রানির ঘটনা, গ্রেপ্তার 3। জোবায়েদা রহমানের আপিলের রায় কাল। 15 লাখ তরুণের জমায়েত প্রত্যাশা করেছেন বিএনপি। এবং শিক্ষকদের লাগাতার কর্মসূচি, শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ। নাবিকদের হাত পা বেঁধে বাণিজ্যিক জাহাজে ডাকাতি। বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাট মোংলা বন্দরে অবস্থানরত এমবি সেজুতি নামের এক বাণিজ্যিক জাহাজের ডাকাতি ঘটনা ঘটেছে। সারা দেশে গুলি ও ছুরিকাঘাতে শিক্ষিকা সহ 4 জনকে হত্যা। এই ছিল উল্লেখযোগ্য দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।